নমস্কার বন্ধুরা, পারোর রান্নাঘরে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন আমি একটা দেশি মুরগি নিয়ে এসেছি। এই দেখুন, মুরগিটা 3 কিলো মতো ওজন হবে। আর এই মুরগিটাই আজকে রান্না করব। আর দেশি মুরগির মাংস খেতে তো খুব সুন্দর লাগে, খুব ভালো হয়। তো দেখুন আমি এইটা ছাড়িয়ে নেব। তো দেখুন আমি জল গরম করেছি, জল গরম করে একটু পরিষ্কার করে নিচ্ছি। পালকগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখুন যেগুলো একটু কাঁটা পালক বা সেই চুলের মতো যে সাদা সাদা ছোট ছোট পালক হয় না, ওইগুলোর জন্যে মুরগিটাকে তাই একটু আগুনে ঝলসে নিলাম। ওইগুলো আর থাকবে না। দেশি মোরগের কিন্তু কাঁটা পালক খুব হয়। ঝলসে নিলাম। এবার দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাংসটা আমি কেটে নেব। 3 কিলো ওজনের মাংস, এটা কিন্তু খুব বড় মোরগ। তো আমি প্রথমে পিস পিস করে আলাদা করে নেব। এই দেখুন কেমন তেল হয়েছে, চর্বি হয়ে গেছে মুরগিটা। খুব সাবধানে কাটতে হবে, নাহলে এই যে ভুঁড়ি রয়েছে এর পেটের ভিতরে, ওইটা কিন্তু কেটে যাবে। আর দেখুন কত তেল হয়েছে, অনেকটাই তেল হয়েছে, চর্বি হয়ে গেছে হলদে হলদে। তো প্রথমে পিস পিস করে নেব। দেখুন আমি সব পিস পিস করে নিয়েছি। এবার ছোট ছোট করে কষিয়ে নেব। দেখুন লেগ পিস, আর এটা হচ্ছে ডানা। এই দেখুন লেগ পিসটা কত বড় হয়েছে। লেগ পিসটা কিন্তু গোটা রাখবো না, ছোট ছোট করে পিস পিস করে নেব। আর এই দেখুন এটা হচ্ছে চর্বি, দেখুন একদম হলদে হয়ে গেছে চর্বিটা। প্রথমে কাটারি দিয়ে একটু করে থুড়ে নিচ্ছি, নাহলে কাটা যাবে না, যেহেতু শক্ত। দেশি মুরগি একটু শক্তই হয়। তো দেখুন বন্ধুরা আমি পিস পিস করে সবগুলো কুচিয়ে নিয়েছি। আর এই দেখুন কত মাংস হয়েছে। তো এই মাংসটা আমি সব রান্না করব না, যেহেতু আমরা দুজনে খাবো। আর ছেলেরা রয়েছে, ওরা কিন্তু ওর মামার বাড়ি যাবে, তাই মামার বাড়িতে কিছু পাঠিয়ে দেব। আর আমি বাড়িতে অল্প রান্না করব। এই দেখুন কত মাংস হয়েছে। তো আমি মাংসগুলো তুলে নিয়েছি। আর এখানে দেখুন কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। আর প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দেব। লবণ দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। তো দেখুন আমরা যেহেতু দুজনেই খাবো, আমি আর আপনাদের দাদা খাবে, তাই অল্পই বানাবো। আর ছেলেরা তো ওর মামার বাড়ি গেছে বললাম। তো মাংস কেটে কাটে ধুয়ে পরিষ্কার করে ওদেরকে দিয়েছি, ওরা ওর মামার বাড়িতে নিয়ে গেছে। তো দেখুন আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এগুলো কিন্তু নতুন আলু না, পুরনো আলু। আর আলুগুলো একটু মাঝারে মাঝারে সাইজে ছিল, তাই দু টুকরো করে কুটে নিয়েছি। এবার তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা দুটোতে, আর অল্প জিরে, গোটা জিরে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব।
পেঁয়াজ কুচিগুলো খানিকটা ভেজে নেব, খুব একদম বেশি লাল লাল করে ভাজবো না। তো দেখুন পেঁয়াজগুলো এরকমভাবে ভেজেছি, দেখুন খুব বেশি কিন্তু একদম ভেজে নিইনি। আর এই যে মাংসটা দিয়ে দেবে, এতটুকুই মাংস নিয়েছি, এতটুকু মাংস আমাদের দুজনের হয়ে যাবে। তো বাকি কিছু রেখে দিয়েছি, আর কিছু ওরা ওর মামার বাড়িতে নিয়ে গেছে, আর কিছু এই যে অল্প রান্না করলাম। তো পেঁয়াজগুলোর সঙ্গে মাংসগুলো বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। আর দেশি মোরগের মাংস কিন্তু রান্না করতে অনেক সময় লাগে, আর অনেক সময় দিয়ে রান্না করলেই তবে রান্নাটা টেস্ট হয়। লবণ দেব অল্প, আর হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু মাংসটা ধোয়া রয়েছে, এর মধ্যে লবণ দিলে মাংসের মধ্যে যে জলটা রয়েছে ওটা বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে মাংসটা কিন্তু খেতে টেস্টি হবে। বেশ খানিকক্ষণ আমি নাড়ব। তো বন্ধুরা, আপনারা কে কে বাড়িতে এরকমভাবে দেশি মোরগ রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু এরকমভাবেই বানাই, যে যেমন বানায় কিন্তু টেস্ট যে যার হাতের গুণেই হয়। আপনারা যে ধরনের মশলা বা অনেক সময় দিয়ে বা প্রেসার কুকারে যাইভাবে রান্না করুন না, যে কোনো রান্না কিন্তু রাঁধুনির হাতের গুণেই হয় টেস্টি। তো দেখুন বেশ খানিকক্ষণে ভেজেছি, এবার দিয়ে দেবো আদা, জিরে আর রসুন একসঙ্গে বাটা। এটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। এবার দিয়ে দেব দুটো টমেটো কুচি, দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, দেখুন। এবার একটু বেশিক্ষণ সময় দিয়ে ভাজবো, টমেটোগুলো একটু গলে আসলে তারপরে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। তো দেখুন আমি অনেকক্ষণই এটা ভেজেছি। এবারে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আগে থেকেই জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন এতে কত তেল বেরিয়েছে, দেখুন এটা দিয়ে দেব। যেহেতু মুরগিটা চর্বি হয়ে গেছিল তাই ও থেকে কত তেল বেরিয়েছে। আর একটু জল দেব, জল দিলাম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার বাড়ি হচ্ছে একদম রোডের গায়েই। তো আমি যতই ভাবি ভিডিওটাতে কোনো বাড়তি সাউন্ড হবে না, কিন্তু কিছু করার নেই। যেহেতু রোডের সামনেই বাড়ি, যতই আমি জানালা দরজা বন্ধ করে দিই ঠিক গাড়ির আওয়াজ কিন্তু হবেই। বাইক যায়, লরি যায়, ট্রেকার যায়, বাস যায়, তো সেগুলোর আওয়াজ কিন্তু আমার ভিডিওতে হতেই মাঝে মাঝে পাওয়া যায়। আপনারা ভাববেন হয়তো আমি এডিট করি একটু ভালো করে করতে পারছি না বা করছি না, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু কোন সময় করব সেই সময়টাই পাওয়া যায় না। সারা দিন এবং রাতেও কিন্তু গাড়ি খুব যায়।
সব সময় গাড়ি থাকেন। আর পিচ রাস্তা বা রোড মানে জানেন তো, গাড়ি সব সময়তেই যায়। তো দেখুন আপনাদের সঙ্গে কথা কইতে কইতে আমার কিন্তু প্রায় কষানোই হয়ে এসছে। টমেটোগুলো গলে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটা প্রায় শুকনো হয়ে এসেছে। দেখুন বেশ অনেকক্ষণ থেকে এটা রান্না করতে হবে, অনেকটা সময় নিয়ে এটা কিন্তু বসে বসে রান্না করবেন। আর মাঝে মাঝে কিন্তু এরকমভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। তো দেখুন জল শুকিয়ে গেছে, আর একদম জল নেই। এবার আমি জল দেব। জলটা একটু হালকা গরম আছে, জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাবো, যাতে আলু আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। তো লবণ তো আমি কষার সময়ে দিয়েছিলাম, আবার মাংসগুলো যখন ভাজছিলাম তখন অল্প দিয়েছি, তাই এখন আর লবণ দেব না। পরে একবারে দেখে নেব লবণ ঠিকঠাক আছে নাকি নামানোর সময়। তো দেখুন অনেকক্ষণ থেকে ফুটিয়েছি, মাঝারি আঁচে অনেকক্ষণ থেকে ফুটিয়েছি। ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই মাংসগুলো নরম হয়ে গেছে। এর মধ্যে এবার দেব আমি ধনেপাতা। একটু বেশি করেই দিলাম ধনেপাতা। মাংস আর এই দেখুন সানরাইসের গরম মশলা, এটা দেব। আজকে আর বাটাবাটি করলাম না, এটাই দিয়ে দিলাম। ধনেপাতা একটু বেশিই দিই আমি, আর একটু সানরাইসের গরম মশলা দিলাম। ওই 1 চামচ মতো দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে তারপরে ঢেলে নেব। আর যেহেতু এটা ঝোল হবে, দেশি মুরগির একটু ঝোল রাখলে ভালো লাগে খেতে, তাই একটু ঝোল রাখলাম। আর একটু অল্প ফোটাবো, তারপরে নামিয়ে নেব। তো আমি 1-2 মিনিট ফুটিয়েছি, এবারে ঢেলে নেব। তো এই গামলাটার মধ্যেই ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা রঙটা কত সুন্দর এসছে, আর ঝোলটাও একদম ঠিকঠাক হয়েছে, খুব পাতলাও নয় আবার ঘনও নয়। দেখুন রঙটা কত সুন্দর এসছে, এই দেখুন। তো প্লিজ বন্ধুরা আমি রান্নাটা যেভাবে বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন।
আমিও আপনাদের মতো এতে নতুন নতুন রেসিপি দিতে চাই। তো আজকের মতো এখানেই রাখলাম, ভালো থাকবেন।